হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা সবাই ভালো আছেন? কেউ কোনো রেসপন্স করেন না কেন? ল্যাব তো একা একা করার জিনিস না। ল্যাবে যদি রেসপন্স না থাকে তাহলে তো আসলে মানে লাভ নাই। মাত্র 23 জন প্রেজেন্ট আছেন, 23 জন তো মনে হচ্ছে ঘুমাইতেছেন। সবাই কি আসলে ফিজিক্যালি প্রেজেন্ট নাকি আছেন সবাই? এই যে শিবলি, রূপম, সনি, আছেন আপনি? হ্যালো, দেখেন ও নাই, জয়েন করে চলে গিয়েছে। আসিফ মাহমুদ, জাইম জি স্যার, আছি স্যার। আছেন। ফারজানা নাসরিন, জি স্যার, আছি। আহ, যাদের নাম বললাম আপনারা কি বাসার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করেছেন? এনিওয়ান? কেউ ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করেছেন বাসার পিসিতে? জি স্যার, আমি করছি স্যার। একজন? আর বাকি অন্য কেউ? এনিওয়ান? 28 টোটাল প্রেজেন্ট, এর মধ্যে 27 জন পার্টিসিপেন্ট, একজন আমি। তো 27 জনের ভিতরে একজন বাসার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করেছেন, আর বাকিরা কেউ তাই তো? স্যার আমি পেয়েছি। আপনি করেছেন, তাহলে 2 জন। আর কেউ? যারা যারা ASP.NET বা C# যেটা আমরা বলি এই প্ল্যাটফর্মে কাজ করবেন, অন্য প্ল্যাটফর্মেও কাজ করতে পারেন। আমি তো বলেই দিয়েছি আগে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন, PHP, জাভা, C#, যার যেটা মন চায় করতে পারবেন, রুবি, পার্ল। কিন্তু যেটাতেই করবেন আপনাদের প্রজেক্ট কমপ্লিট করতে হবে কয়েকটা। যেমন আমি আপনাদের প্রায় 5-6টার মতো প্রজেক্ট আছে, সবগুলো এখানে কমপ্লিট করা সম্ভব হয় না। দুইটা তিনটা প্রজেক্ট মোটামুটি ল্যাবে কমপ্লিট করা হয়, বা কোড দিয়ে দেই আমি ইন সাম কেসেস, বা বলে দিই কিভাবে কাজ করতে হবে। যেমন এখানে আমি একটা প্রজেক্ট দেখিয়েছি, এই যে দেখেন এটা কমপ্লিট করা আছে, যদিও এটা আগের সেমিস্টারে কমপ্লিট করা ছিল। তো এখন কথা হচ্ছে, এই যে দেখেন আমি শো বাটনে ক্লিক করলে প্রিভিয়াস কিছু ডাটাবেজ স্টোর করা আছে সেগুলা এখান থেকে দেখতে পারি, বা সার্চ করার অপশন আছে, সার্চ করতে পারি, ডিলিট করার অপশন আছে, আপডেট করার অপশন আছে। এই কাজগুলো এখান থেকে করা যায় এই প্রজেক্ট থেকে। তো আপনাদের মেইনলি এই কাজগুলাই করতে হবে। তো এই কাজগুলো করার জন্য খুব বেশি এক্সপার্ট হওয়ার প্রয়োজন হয় না। মোটামুটি ভাবে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ফান্ডামেন্টাল কিছু নলেজ থাকলেই হয়। কারণ আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে যে সিলেবাসটা দিয়েছে সেটা কমপ্লিট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সে সময়টা আমাদের হাতে নেই। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি বাসার কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল না করেন, বা যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা যদি ইনস্টল না করেন, তাহলে আমি কি করব বলেন? এই ক্লাস করেই বা লাভ কি, বা এই ল্যাব নিয়েই বা লাভ কি? এটা শুধু শুধু হয়ে যাবে, কোনো লাভ হবে না, টোটালি ইউজলেস। যাই হোক, এখন এটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে বলতে পারি যে এই কাজগুলো করতে হবে, এভাবে করতে হবে, বা এভাবে আপনারা প্রসিড করবেন। এখন যদি না করেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনারা অনার্সে পড়েন, আপনাদেরকে আসলে কোনোভাবে আমি মেরে ধরে তো আর কাজ করাইতে পারবো না, নিজের তাগিদ থেকে কাজগুলো করতে হবে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, গত ক্লাসের ভিডিওটা আপলোড করতে পারিনি আনফরচুনেটলি, কারণ ওটা আমি কলেজ থেকে নিয়েছিলাম ক্লাসটা। আর আমার মনে হচ্ছিল যে আসলে ক্লাসটা ভালোভাবে
হয়নি, কারণ ওখানে পিসিতে অনেক প্রবলেম ছিল, ভিজুয়াল স্টুডিও রান করছিল না ঠিক মতো। তো আমি আজকে বাসার কম্পিউটারে বসেছি, বাসার কম্পিউটার থেকে আমি একদম মানে শুরু থেকে আপনাদের কাজগুলো মানে প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ তো আমি শেখাবো না, আমি জাস্ট দেখাবো কিভাবে কাজগুলো করবেন। তো এটা করা আছে, এই সফটওয়্যারটা ডিজাইন করা আছে, আমরা এই ডিজাইনেই কাজ করব, কোড নিজেরা করব নিজেদের মতো করে। তো দেখেন আমি এখানে ফাইলে গিয়ে এই যে নিউ, যারা বাসার কম্পিউটারে আছে সফটওয়্যার ইনস্টল করা, তারা আমার সাথে সাথে কাজ করবেন। ল্যাবে আমি সেটাই করাই, আমার সাথে সাথে সবাই কাজ করবে, কিন্তু মাত্র 2-3 জন বাসার কম্পিউটার ইনস্টল করেছেন। তো এখন আপনারা ল্যাবে কি করবেন আর এখানে আমার সাথে যে কি ল্যাব করবেন, এটা আমি আসলে ক্লিয়ার না বা বুঝতেছি না যে আপনারা আসলে কিভাবে কি করবেন। কারণ আপনারা কম্পিউটার সায়েন্সে পড়েন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে বাসার কম্পিউটারে বা ল্যাপটপে আপনারা সামনে বসে, তো এখন তাহলে ঘাস কাটেন যদি সফটওয়্যারটি ইনস্টল না করা থাকে। তাছাড়া তো আর কিছু করার দেখছি না, আদারওয়াইজ ঘুমায় যান কানেক্ট হয়ে, এছাড়া আর কোনো কাজ নাই। আমার মনে হয় না আপনাদের আর কোনো কাজ আছে, কারণ আমি এখানে বক বক করবো, আপনারা ওখান থেকে হচ্ছে ওই বক বক তো আর শুনে লাভ নাই, যেহেতু কাজ করবেন না। সো মিউট করে ঘুমান, এটাই আপনাদের জন্য বেস্ট। যাই হোক, যারা 2-3 জন কাজ করবেন বলে ইনস্টল করেছেন, তারা আমার সাথে কাজ করেন। আর যারা মনে করছেন যে আপনারা হচ্ছে ভিডিও দেখে দেখে পরবর্তীতে করবেন, তারা তো ভিডিও দেখেই করবেন, এখন তো আসলে দেখেও খুব একটা লাভ হবে না। তারপরেও যদি সদয় হন তাহলে একটু দেখতে থাকেন। আপনাদের 150+ স্টুডেন্ট, এর ভিতরে জয়েন করেছেন 32, মানে 31। এর ভিতরে আবার হচ্ছে মাত্র 2-3 জনের হচ্ছে পিসিতে ইনস্টল করা আছে, যেটা আমি গত ক্লাসে বারবার করে বলে দিয়েছি, তারপর আপনারা করেননি। তো এই ল্যাব যে কি জন্য আমাদেরকে নিতে বলতেছে, এটা আসলে আমি এটাই বুঝতেছি না, যে আপনাদের জন্য নিতে বলতেছে নাকি আমাদের নিজেদের সুবিধার জন্য নিতে বলতেছে, এটাও আমি আসলে বুঝতেছি না। কারণ আপনাদের তো প্রয়োজন নাই, শুধু শুধু একটা মানে যে জিনিস প্রয়োজন নাই সেই জিনিস কেন যে আপনাদের দিয়ে করানো হচ্ছে, এটাও আই এম নট ক্লিয়ার। যাই হোক, ফাইলে যাবেন, গিয়ে নিউ প্রজেক্ট, এখানে গিয়ে প্রজেক্টে ক্লিক করবেন, গত ক্লাসে এটা দেখিয়েছিলাম। দেন এখানে ভিজুয়াল C#, অন্য কোথাও যাবেন না, ভিজুয়াল C#, ASP.NET বা অন্য কোনো ইয়াতে যাবেন না, ভিজুয়াল C#-এ যাবেন। এরপর এখানে হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, নট কনসোল অ্যাপ্লিকেশন বা নট অ্যানাদার ফর্ম, এটা হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা প্রজেক্টের একটা নাম দিবেন। ধরেন আমি এমপ্লয়ি ইনফরমেশন দিয়েছি, আপনি ধরেন আমি প্রজেক্টের নাম দিলাম স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। তো আমি এটাই আমার প্রজেক্টের নাম দিলাম, এটা নিয়ে আমি আসলে কাজ করব আপনাদের, যেহেতু আপনাদের যে প্রজেক্টগুলো আছে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেমটাও একটা আছে প্রজেক্টের নাম। সো সেহেতু আমি এই প্রজেক্টটা ডেভেলপ করি। তো দেখেন সবগুলো প্রজেক্টে আসলে সেম জিনিস থাকবে, সেম ফিচার্স। সো একটা কমপ্লিট করলেই আমার মনে হয় মোটামুটি হবে, সবগুলো আপনাদের হয়ে যাবে। তো দেখেন এখানে একটা ফর্ম এসেছে, যেহেতু আমি ফর্ম নিয়ে কাজ করব, আমি আগেই বলেছি যে উইন্ডোজ ফর্মে কাজ করব। সো আমার কোনো কনসোল ব্ল্যাক উইন্ডো আসবে না, এরকম ভাবে একটা ফর্ম আসবে। সো এখানে এই ফর্মটা, এখানে দেখেন ফর্ম 1 নাম দিয়ে আছে। তো আমি এখানকার ফর্ম 1 এর এই যে টেক্সট ডান সাইডে নোটিস করেন যে এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিব। এখানে ফর্ম 1 এর জায়গায় আমরা এখানে লিখে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। দেখেন এখানে ফর্মের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিই, এটা অনেকেই প্রবলেমে পড়বেন। ল্যাবে হলে আসলে প্র্যাকটিক্যালি যখন কাজ করেন প্র্যাকটিক্যালি প্রবলেমে পড়েন, প্র্যাকটিক্যালি সলিউশন দেওয়া যায়। তো এখান থেকে তো আসলে এভাবে সলিউশন দেওয়া যায় না, তারপরেও আমি বলে দিই যে প্রবলেম ফেস করবেন আপনারা যদি কাজ করতে যান। অনেকেই সলিউশন এক্সপ্লোরার আনতে পারবেন না, দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি নিয়েই এখানে নিয়ে আসা নেই, আবার নিচের এটাও আসছে না।
তখন এই যে ভিউতে যাবেন, গিয়ে এখান থেকে সলিউশন এক্সপ্লোরারটা অপশনটা সিলেক্ট করে দিবেন, এই যে তখন আপনাদের এটা চলে আসবে। যাই হোক, তারপরেও যদি না আসে নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে স্যার এই প্রবলেম হচ্ছে। আমি জানি যদিও আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না, কারণ কাজই যদি না করেন তাহলে তো প্রবলেম ফেস করার কোনো অপশন নাই। টু পার্টিসিপেন্টস রেজড হ্যান্ড, কেউ কিছু বলবেন? বারবার হ্যান্ড রেজ করছেন নাকি মানে সলিউশনের যে ভিউতে যে কিভাবে করবো এটা আরেকবার দেখাই দিলে ভালো হতো। আমি বুঝি নাই, আপনি আবার বলেন কিভাবে, কিসের কথা বলেন? সলিউশন এক্সপ্লোরারটা বের করার জন্য ভিউতে যে কোথায় যাব এটা আরেকবার আচ্ছা দেখাই আচ্ছা, দিলে এই যে ভালো। ভিউতে যাবেন, গিয়ে এখানে সলিউশন এক্সপ্লোরার এই যে দেখেন আছে, দেখছেন? খেয়াল করেছেন? জি স্যার। এটাতে ক্লিক করলেই চলে আসবে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাতে ক্লিক করলে আপনি শুধু ওইটা না, ধরেন আপনি টুল বক্সটা এখানে নাই, ঠিক আছে? তো এখানে দেখেন টুল বক্স কোথায় আছে, এখানে দেখেন এই যে টুল বক্স, এখানে ক্লিক করলে টুল বক্সটা চলে আসবে। যেটাই আপনার এখানে ভিউ করছে না আইডিতে, সেটাই আপনি এই ভিউতে গিয়ে ক্লিক করলে সেটা মানে ভিউতে চলে আসবে, আইডিতে সরাসরি চলে আসবে। তো এখন আমরা হচ্ছে ফর্মটা ডিজাইন করব। ফর্মটা কিভাবে ডিজাইন করব? ফর্মটা হচ্ছে আমাদের আগের ক্লাসে কিছু কিছু জিনিস দেখিয়েছিলাম, আবার এখানে শুরু থেকেই দেখেন। আমরা এটা ইম্পর্টেন্ট, কারণ কিভাবে ফর্ম ডিজাইন করবেন সেটা যদি না জানেন তাহলে তো আসলে, এই যে দেখেন টুল বক্সে যাবেন, গিয়ে যে টুল বক্সে ক্লিক করলাম। টুল বক্স যদি এখান থেকে না দেখা যায়, আবার ওই যে বললাম ভিউতে গিয়ে নিয়ে আসবেন। এই টুল বক্সে গিয়ে এই যে উইন্ডোজ ফর্ম, এই যে এখানে দেখেন অল উইন্ডোজ ফর্ম, এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন কত কিছু আসছে। তো এর ভিতর থেকে আমি নিব হচ্ছে লেবেল। লেবেল মানে কি? লেবেল মানে হচ্ছে কোনো কিছু চিহ্নিত করার জন্য আমরা লেবেলিং করি, তাই না? বোতলের গায়ে যে লেবেলিং করা থাকে, এই যে দেখবেন যে কোল্ড ড্রিঙ্কসের গায়ে লেবেলিং করা থাকে, 7 আপ বা হচ্ছে আরসি কোলা, এরকম লেবেলিং। তো সেই লেবেলিংটা হচ্ছে আমরা এখান থেকে কোনো কিছু লিখতে গেলে আমরা লেবেলটা নিব। তো এখানে দেখেন সার্চ করেন, যদি খুঁজে না পান তাহলে এখানে উপর থেকে সার্চ করতে পারেন। এই যে দেখেন এল এ দিয়ে এই যে চলে আসছে লেবেল। তো এটা আমি নিয়ে এখানে ছেড়ে দিলাম যে লেভেল 1, ঠিক আছে? তো এই লেভেল 1 এই জায়গায় আমরা কি লিখবো? এই জায়গায় এই লেভেল 1টার এখানে আমরা ক্লিক করে এই যে ডান সাইডে এখানে দেখেন লেভেল 1 আসছে, এই জায়গায় লিখবো হচ্ছে আমাদের, ধরেন স্টুডেন্ট ইনফরমেশনে আমাদের কি থাকবে? প্রথমে স্টুডেন্ট নেম থাকতে পারে, সো লিখবো স্টুডেন্ট নেম। দেখেন এই যে লেভেলে চলে আসছে। এখন লেখাটা অনেক ছোট আসছে, তাই না? এই লেখাটা আমরা বড় করব। তো লেখাটা বড় করার জন্য এখানে দেখেন ডান সাইডে এই যে প্রপার্টিজে, এটা যদি প্রপার্টিজ যদি না আসে, এটাও আমি বলে দিই, প্রপার্টিজ যদি না আসে, ধরেন প্রপার্টিজ আপনার আসতেছে না, কি করবেন এখন? তাহলে এই যে বাটনটা, এটার উপরে রাইট ক্লিক করবেন, গিয়ে এটা প্রপার্টিজ, দেখেন এই যে চলে আসছে প্রপার্টিজ। তো প্রপার্টিজে টেক্সট চেঞ্জ করে স্টুডেন্ট নেম দিলেন। আর এখন হচ্ছে আপনার ফন্টস, এই যে দেখেন ফন্ট হচ্ছে কি আছে, মাইক্রোসফট সেন্স সেরিফ, এই ফন্টটা আছে। তো এটা আপনি চেঞ্জ করবেন। ফন্টের সাইজও দেওয়া আছে দেখেন। তো এটা আমি যে ফন্ট সাইজ আমি ধরেন এখানে দিব 12 দিলাম, কারণ অনেক ছোট আসছে, দেখেন এই যে বড় হয়ে গেছে। আবার ধরেন বোল্ডটা ফলস করা আছে, ঠিক আছে? তো বোল্ডটা ফলস না করে আমি এই যে এখান থেকে ট্রু করে দিলাম, তাহলে দেখেন একটু বোল্ড আকারে আসলো। আপনারা কোনো কিছু না বুঝলে সাথে সাথে আমাকে বলবেন যে স্যার আমি এটা বুঝতেছি না, বা এটা আরেকবার দেখান। মানে লজ্জা পেয়ে চুপ করে থাকার চেয়ে মানে শেখার জন্য, ফর এডুকেশনাল সেক, ইউ ক্যান আস্ক মি এনি টাইপস অফ কোয়েশ্চেন। যেটা আপনার মনের মধ্যে অ্যারাইজ হচ্ছে আপনি সেটা জিজ্ঞেস করবেন। আপনারা 6 সেমিস্টার পার হয়ে যাচ্ছেন, সো এই পর্যায়ে এসে যদি এগুলা না জানেন, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে প্র্যাকটিক্যালি তো আমরা এগুলাই শিখবো, সো আপনাদেরকে জানতে হবে। যদিও কোডিংটা আমার কাজ না, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে প্রজেক্টটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখানোটাই হচ্ছে কাজ। তারপরেও এখানে যদি কোনো প্রবলেম ফেস করেন কোনো জায়গায়, তাহলে আমাকে বলবেন। তাহলে আমরা হচ্ছে
যাই হোক, এটা ফলস হয়ে গেছে, আবার এই যে ট্রু করে দিলাম। আর এখানে মাইক্রোসফট সেরিফ এই যে ফন্ট, এটাও আপনি চেঞ্জ করে অন্য ফন্ট দিতে পারেন। ধরেন আপনি এখানে দিবেন, কি ফন্ট দিবেন, ধরেন আমি দিলাম টাইম নিউ রোমান, না আসে না, খুঁজে পাইতেছে না। তো এর ভিতর থেকে তাহলে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিবেন, যদিও থাকার কথা টাইম নিউ রোমান, যেহেতু মাইক্রোসফটেরই প্রোডাক্ট। PQRST, এই যে আসছে টাইম নিউ রোমান, টাইম নিউ রোমান, হ্যাঁ এই যে স্টুডেন্ট নেম। সো আমরা, আচ্ছা ফন্ট সাইজ আবার ছোট হয়ে গেছে, আমি এটা 12 করে দিই। সরি, অ্যাকচুয়ালি সিলেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সিলেক্ট করতে হবে এটা। হ্যাঁ, আপনারা, আমি ফর্মটা সিলেক্ট করে ফেলেছিলাম, যেটা সিলেক্ট করবেন প্রপার্টিজ কিন্তু সেটার আসবে, সো এটা একটু মাথায় রাখেন। ধরেন আমি এই যে এটা এই ফর্মটা যদি সিলেক্ট করি তাহলে ফর্মের ফন্টটা আসবে, দেখেন ফর্মের ফন্টটা এখানে দেখেন। ধরেন আমি ফর্মের ফন্ট এখানে যদি 10 করে দিই তাহলে এটা ফর্মের এটা বেড়ে যাবে, সো এটা কিন্তু আবার মাথায় রাখবেন। সো এখানে আমাদের এইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে 12-র জায়গায় ধরেন আমি 14 দিলাম। হ্যাঁ দেখেন আসছে বোল্ড ট্রু। হ্যাঁ, তো এটা আমি একটা সি ঠিক করলাম, এখন আমার কথা হচ্ছে আমি কি প্রত্যেকটাই ঠিক করব এভাবে? না, প্রত্যেকটা আপনার ঠিক করার দরকার নেই। স্টুডেন্ট নেম আপনি এটা কপি করেন, কপি করে কন্ট্রোল ভি, এটা আপনি এর নিচে দিবেন, এরপরে আবার কন্ট্রোল ভি দেন, দিয়ে এখানে দিলেন, যতগুলো লাগবে আমি লেভেল নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই যে লেভেলের নামগুলো চেঞ্জ করি এক এক করে। তো স্টুডেন্ট নেম আছে এখানে, পরেরটা আমি ধরেন দিলাম স্টুডেন্ট নেম, এরপরে কি দেওয়া যায়, স্টুডেন্ট নেমের পরে হচ্ছে s_id, স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি, এই যে দেখেন চলে আসছে। এরপরেরটা হচ্ছে স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি, এরপরে হচ্ছে ইমেইল আইডি। সো ইমেইল আইডি, এরপর ধরেন নিলাম আচ্ছা ইমেইল আইডি না এখানে, সরি এই জায়গাটাতে স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট, এরপরে ইমেইল আইডি না নিয়ে আমরা নেই হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের পরে ধরেন নিলাম স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি ডিপার্টমেন্ট অ্যাড্রেস জেন্ডার। এরপরে আর কি নেওয়া যায়, এরপরে ধরেন নিলাম স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি ডিপার্টমেন্ট অ্যাড্রেস জেন্ডার,
ইউনিভার্সিটি নেম। এই মোটামুটি আপনারা চাইলে আরো নিতে পারেন, তো আমি মোটামুটি এইগুলাই নিলাম। নিয়ে এখন কথা হচ্ছে শুধু এগুলো নিলেই হবে, পাশে ফর্ম নিতে হবে না যেখানে আমরা এগুলো দিব, নামগুলো এন্ট্রি দিব। তো তার জন্য স্টুডেন্ট নেমের জন্য আমরা নিব হচ্ছে টুল বক্সে যাই, গিয়ে এখানে ধরেন আমরা নিলাম হচ্ছে টেক্সট বক্স। এই যে দেখেন টেক্সট বক্স, এরকম একটা টেক্সট বক্স নিব যেখানে আমরা নামটা লিখতে পারি। এরপরে আমরা এখানে একটা টেক্সট বক্স নিব যেখানে স্টুডেন্ট আইডি দিব। ফর ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্টের এখানে ডিপার্টমেন্ট তো আমাদের মোটামুটি ভাবে ফিক্সড থাকে, এই জন্য আমরা এখানে টেক্সট বক্স না নিয়ে আমরা হচ্ছে একটা কম্বো বক্স নিব। তো টুল বক্সে যাই, যে এখানে কম্বো বক্সে যে দেখেন কম্বো বক্স নিলাম। তো এখন কথা হচ্ছে এই কম্বো বক্সে আমরা ডেটা অ্যাড করব কিভাবে। তো এখানে দেখেন আমরা চাইলে একটা কোড থেকেও অ্যাড করতে পারি, তো কোডে এত ঝামেলা করতে আমার যাওয়ার তো দরকার নাই, আমরা যেহেতু এখান থেকে অ্যাড করতে পারি। তো এই যে এডিট আইটেমস, কারণ এখানে আমি ডিপার্টমেন্টের নাম ধরেন দিলাম সিএসসি, বিবিএ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইকোনমিক্স। তো এভাবে আপনি আরো দিতে পারেন, যতগুলো অ্যাড করবেন এভাবে পর্যায়ক্রমে অ্যাড করতে থাকবেন। তো এখন কথা হচ্ছে এগুলা রান করে দেখি অ্যাড হয়েছে কিনা। দেখেন এই যে রান করলে সফটওয়্যারটা এরকম আসবে, যে ডিপার্টমেন্ট দেখেন, এই যে ডিপার্টমেন্টের নাম সিএসসি, বিবি এগুলা চলে আসছে এক এক করে। ধরেন এই যে সিএসসি সিলেক্ট করলে সিএসসি, বিবিএ, তো এইভাবে ফাইন্যান্স এভাবে চলে আসবে। তো এরপরে গেল অ্যাড্রেস। তো অ্যাড্রেস লেখার জন্য আমরা টেক্সট বক্স ইউজ করব না, কারণ অ্যাড্রেস লেখার জন্য আমাদের একটু বেশি জায়গার প্রয়োজন হতে পারে। অনেকের অ্যাড্রেস ছোট, আবার অনেকের বড় হতে পারে, এই জন্য রিচ টেক্সট বক্স নিব, RICH, এই যে রিচ টেক্সট বক্স। এটার কাজ হচ্ছে আমরা বড় বা বৃহৎ কোনো ডেটা লিখতে গেলে এটা ইউজ করে থাকি। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যালো, কোনো রেসপন্স নাই আপনাদের। হ্যালো, কেউ করতেছেন বাসার কম্পিউটারে? জি স্যার। আপনারা কি বাসার কম্পিউটারে কেউ করছেন কাজ এখন? কেউ না। যারা বাসায় ইনস্টল করেছেন তারা অন্তত করেন জিনিসটা, লাগবে তো এগুলো আপনাদের। যে এখন না লাগলেও এগুলো তো আর হবে না, এই ল্যাব যে আমি নিচ্ছি এরপরে তো আর আপনাদের এই ল্যাব হবে না। তো এগুলা কভার আপ করার জন্য হইলেও তো অন্তত পক্ষে কিছু কাজ করা উচিত। যাই হোক, এরপরে হচ্ছে জেন্ডার। হ্যাঁ, জেন্ডারের জন্য আমরা আবার একটা কম্বো বক্স নিব, কারণ জেন্ডারও ফিক্সড কিছু ইয়া। সো আমরা এখান থেকে একটা কম্বো বক্স নিলাম। তো জেন্ডারের জন্য আমি আবারও দেখাই, যে দেখেন রাইট ক্লিক করে এডিট আইটেমস, এখানে গিয়ে ধরেন আপনি দিলেন মেল, ফিমেল, আদার্স। এরপরে আসছে ইউনিভার্সিটি নেম। ইউনিভার্সিটি নেমের জন্য আমাদের খুব বড় কোনো কিছু লাগে না, সেটা আমরা নিলাম।
তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্ম। আমরা আর বেশি কিছু নিচ্ছি না ইনফরমেশন, কারণ বেশি ইনফরমেশন নেওয়াও যে ব্যাপার বড়, মানে কম ইনফরমেশন নেওয়াও একই ব্যাপার। আমরা যে কাজগুলা করব সেটা আসলে মেইন কথা। তো এখন এই ডেটাগুলো সেভ করার জন্য আমাদের একটা সেভ বাটন লাগবে, আমরা বাটন নিব এখন। তাহলে ফাইলে গিয়ে আমরা, সরি ফাইলে না, টুল বক্সে গিয়ে আমরা বাটনের খোঁজ করি। দেখেন গতদিন আমি কয়েকটা বাটনের কাজ দেখিয়েছিলাম। দেখেন এই যে বাটন 1, বাটন 2, একটু বড় করে নেই আমি। বাটনগুলো একটু বড় বড় করে দিই। আচ্ছা, একই সাইজের বাটন নেই আমরা। হ্যাঁ, সো এখানে আন্দাজে না করে বাটন 1 এটা আমরা ঠিক করি, তারপরে ওই অনুযায়ী আমরা সবগুলা দিয়ে দিব। ধরেন এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম 12 বাটনে, আর এটা দিলাম বোল্ড। আর বাটন এটার নাম দিলাম টেক্সট, এটার নাম দিলাম হচ্ছে অ্যাড। স্টুডেন্ট অ্যাড করা আর কি ডেটাবেজে। এরপরে দেখেন আমরা এটা কপি করে এখানে নিলাম, অ্যাড এরপরে নিলাম আপডেট। এটা আপনারা নিজেদের মতো করে ডিজাইন করতে পারেন। এই কালার টালার চেঞ্জ কিন্তু সব এখান থেকে করা যায়। এই যে প্রপার্টিজ থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন নিজেদের মতো করে, মানে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। অ্যাড, আপডেট, ডিলিট। এরপরে নিলাম সার্চ। সার্চ, কেউ কিছু বলছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের মনের সার্চ ছিল, এখানে কি সেম কাজই হবে? আপনার ভয়েসটা মানে কেটে কেটে আসছে, আপনার নেটে মনে হয় প্রবলেম আছে। আপনি একটু নেটের লাইনটা ঠিক করেন, দেন কথা বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। অ্যাড, আপডেট, ডিলিট, সার্চ, প্রত্যেকটা বাটনের কাজ আমরা করব। আরেকটা বাটন দিই ক্লোজ, ইউআইটা ক্লোজ করব আর কি। কেউ একজন কথা বলছিলেন, আপনি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ারলি বলেন, আমি বুঝতেছি না আসলে। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ বলেন। কথা শুনতেছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি মেসেজে বলেন। আচ্ছা, এখানে আরেকটা বাটন লাগবে, সেটা হচ্ছে শো। অ্যাড, আপডেট, ডিলিট, সার্চ, শো, ক্লোজ, এই মোটামুটি এই বাটনগুলোর কাজই আমরা করব। তো প্রথমেই ক্লোজ বাটন দেখেন, ক্লোজ বাটনের
টেক্সটটা চেঞ্জ হয়েছে, মানে এখানে লেবেলিংটা, কিন্তু ভিতরের নাম কিন্তু চেঞ্জ হয়নি। সো ভিতরের নেমটা আমরা চেঞ্জ করে আসি, আদারওয়াইজ আমাদের এই যে নেম দেখেন বাটন 5, তো এটা আমরা দিব হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ আন্ডারস্কোর বাটন। তো ক্লোজ বাটনের কাজ গতদিন আমি দেখিয়েছিলাম যে কিভাবে করতে হয়। এটা এই বাটনের আন্ডারে যে দেখেন একটা ওয়ান ক্লিক মেথড ক্রিয়েট হয়েছে, যেটা ক্লোজ বাটনে, যে দেখেন প্রাইভেট ভয়েড ক্লোজ বাটন ক্লিক, এটা এইভাবে। তো এখানে আমাদের হচ্ছে আমরা দিস ডট ক্লোজ, এটা দিলে আমাদের মোটামুটি ভাবে যে ইউআইতে আমরা থাকবো সেটা ক্লোজ হয়ে গেল। সো আমাদের ওটার কাজ শেষ। এখন আমরা ডিসপ্লে করার জন্য, কোনো কিছু ডিসপ্লে করার জন্য তো আমাদের একটা প্লেস লাগবে, জায়গা লাগবে। তো ডেটা গ্রিড ভিউতে আমরা মোটামুটি এটা দেখাই একই জায়গায়। আরেকটা ইউআই নিয়েও আমরা দেখাইতে পারি। তো আমরা আরেকটা ইউআই নিয়ে ঝামেলায় যাব না, আমরা একই পেজেই দেখাই দিব। সো এখানে আমরা একটা ডেটা গ্রিড ভিউ নামে একটা হচ্ছে নিব, এটা আমরা পরেই দেখাবো, আমরা যখন শো বাটনের কাজ করব সেটাই আমরা তখন দেখাবো। তো এখন আমরা হচ্ছে প্রথমে অ্যাড বাটনের কাজ, এরপরে আপডেট, ডিলিট, এভাবে এক এক করে আমরা বাটনগুলোর কাজে যাব। তো এখন এই যে কাজটা আমি করতেছি মোটামুটি ভাবে, আমি যদি করতেই থাকি আর আপনারা যদি এভাবে অবহেলার সাথে দেখতেই থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না। তো আপনাদের নেক্সট দিন অ্যাসাইনমেন্ট থাকবে, আমি সবারটা দেখতে চাই। যারা এখানে 30 জন 32 জন প্রেজেন্ট আছেন, এখন তো 31 জন দেখাচ্ছে, তার মানে 30 জন আছেন। যারা ভাবছেন যে প্রেজেন্ট দিয়ে চলে গেছেন, ওই যে এখানে মেসেজে দিয়ে চলে গেছেন, আসলে লাভ নাই। আমি প্রেজেন্টটা তখনই কাউন্ট করব যখন আপনারা এই যে ফাইলটা ক্রিয়েট করে আমাকে সেন্ড করবেন। আজকের ল্যাবে যে আপনারা আছেন, এটা অ্যাসাইনমেন্ট আকারে নেক্সট ল্যাবে আমাকে এই ফাইলটা, মানে এই যে প্রজেক্টটা আমাকে হচ্ছে দেখাতে হবে যে আপনি কাজটা করেছেন। তো তার জন্য এটা আপনি, এখন কথা হচ্ছে এইটা আমি কোথায় খুঁজে পাবো, এটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনি পাবেন। এটা হচ্ছে এই যে ডকুমেন্টস এর মধ্যে ভিজুয়াল স্টুডিও 2013, এরপরে হচ্ছে প্রজেক্টের মধ্যে এই যে দেখেন এমপ্লয়ি ইনফরমেশন একটা প্রজেক্ট আমি করেছি, আর একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, এই প্রজেক্টটা হচ্ছে আপনাদের জন্য এখন করলাম। সো এই ফাইলটা আপনারা হচ্ছে কপি করে করে দিলেই আমি বুঝবো যে এটা আপনারা কাজ করেছেন। এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। সো আপনারা 2013-এ করতে পারেন ভিজুয়াল স্টুডিও, 2015-এ করতে পারেন, 19, 20 যেটা ইচ্ছা সেটাতে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা করতে হবে। এবং এটা নেক্সট দিন আপনাদের অ্যাসাইনমেন্ট কবে আবার, আজকে হচ্ছে 6 তারিখ। সো আপনারা নেক্সট আবার 13 তারিখে ক্লাস করবেন, 13 তারিখের ক্লাসে এই জিনিসটা আমাকে দেখাবেন। সবাই পিসিতে ইনস্টল করবেন ভিজুয়াল স্টুডিও, দেন এটা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে দিবেন। আমি আপনাদের গুগল ক্লাসরুমে খুলে দিব একটা, আমি সবাইকে বলে দিব যে ওইখানে কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট আপলোড করবেন। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ উম্মে হাবিবা আপনি বলেন। পিএইচপি অথবা মানে পিএইচপি তে করলে কি হবে নাকি কোনো সি শার্প সমস্যা নেই, দিয়ে আমি তো করলে হবে? বলেছি যে কোনো প্ল্যাটফর্মে করেন, এভাবে কাজটা করে আমাকে দেখাবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমার কথা বুঝছেন? জি। পিএইচপি, জাভা, রুবি, পার্ল যেটাতে মন চায় সেটাতে করেন, কাজটা করেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।